তবরানী শরীফের এক রেওয়ায়েতে আসছে, এক মাইয়িত আরেক মাইয়িতকে, এক মৃত ব্যক্তি আরেক মৃত ব্যক্তিকে জিজ্ঞাসা করে এই কথা, ভাই তোমার কাছে কি সংবাদ আছে যে রমজান মাস আসার কয় দিন বাকি আছে? সুবহানাল্লাহ। রমজান মাস আসার কয় দিন বাকি আছে, এই সংবাদ কি ভাই তোমার কাছে আছে? এক মৃত ব্যক্তি এক কবরওয়ালা আরেক কবরওয়ালাকে জিজ্ঞাসা করে, প্রশ্ন করতে পারেন ভাই তার লাভ কি? হ্যাঁ ভাই, এক কবরওয়ালা আরেক কবরওয়ালাকে যখন জিজ্ঞাসা করে ভাই রমজান মাস আসার কয়দিন বাকি আছে, কারণ রমজান আসা, রমজানের চাঁদ ওঠা আমার কাছে আপনার কাছে এই রমজানের গুরুত্ব, এই রমজানের মূল্য, এই রমজানের দাম কম হইতে পারে। বাস্তব জীবনে, বাস্তব জগতে প্রত্যেকটা কবরওয়ালার কাছে, প্রত্যেকটা কবরবাসীর কাছে এই রমজানের যে এত দাম, এত মূল্য, যদি এরা আবার দুনিয়াতে আসতে পারতো তাহলে আমাকে আপনাকে হাতে হাতে দইরা দেখায় দিত যে রমজান মাসের দাম কত। সুবহানাল্লাহ। এর কারণ দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে যদি কোনো কবরওয়ালা কবরে শাস্তির মধ্যে থাকে তাহলে সে এই রমজানের অপেক্ষা করে। আপনারা জুমার বয়ানে সবাই শুনেছেন, জানেন এই রমজান মাসের চাঁদ ওঠার সাথে সাথে কবরবাসীদের কবরের আযাব, রহমতের দরজা খোলা হয় না খোলা হয় না? এর জন্য মুহতারাম হাজিরিন, আমাদের কাছে রমজান মাসের গুরুত্ব কম হইতে পারে যেহেতু আমরা জীবিত, এখনো মারা যাই নাই, বাকি মারা যাবো তো ইনশাআল্লাহ, নাকি আজীবন থাকবো? যাইতে হবে, এই দুনিয়া ছাড়তে হবে। এই দুনিয়াতে চিরদিন চিরকাল থাকার জায়গাও না, থাকতেও পারবো না। এই রমজান মাস যখন কাছাকাছি সময় চলে আসে, লম্বা হাদিস হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন খতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়াউমি মিন শাবান, একেবারে শাবানের শেষ দিক দিয়া আল্লাহর নবী আমাদেরকে সম্বোধন করে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, কদ আযাল্লাকুম শাহরুন আযীমুন, তোমাদেরকে মহান একটা মাস বেষ্টন করেছে, শাহরুন মুবারাকুন, বরকতময় মাস, শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহরিন, এই রমজান মাসে একটা রাত আছে যে রাতটা হাজার মাসের চাইতে দামি। সুবহানাল্লাহ বলেন। জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদাতান ওয়া কিয়ামা লাইলিহি তাতাব্বুআন, আল্লাহ যেই মাসের রোজাকে ফরজ করেছেন এবং রাতের তারাবিকে আল্লাহ আবশ্যক করেছেন, সুন্নতে মুআক্কাদা, কোন কোন ফুকাহায়ে কেরামের মতে 20 রাকাত তারাবির নামাজ ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা। রাসূল বলেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়রি কানা কামান আদ্দা ফারিদাতান ফীমা সিওয়া। সুবহানাল্লাহ বলেন। এই রমজান মাসে কেউ যদি একটা ভালো কাজ করে যেন সে একটা ফরজ আদায় করলো। সুবহানাল্লাহ বলেন। ওমান আদ্দা ফারিদাতান ফীহি কানা কামান আদ্দা 70 ফারিদাতান ফীমা সিওয়া, আর রমজান মাসে কেউ যদি একটা ফরজ আদায় করে 70টা ফরজ আদায়ের সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে রমজান মাসটা দামি নাকি দামি না? তাহলে আমাদের কাছে বাস্তবে মূল্য আছে নাকি নাই?